মানুষ যখন 2-3 দিন না খায় তখন তার অবস্থা কেমন হয়? যেই খাবার ছিল খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গো আল্লাহর নবী, এমন মরুভূমির মধ্যে দিয়ে আমরা হাঁটতেছি, ও নবী গো কিভাবে আশেপাশে বাড়িঘর থাকবে? আল্লাহর নবী বলেন, আবু বকর তাকায় দেখেন কোনো বাড়িঘর দেখা যায় কিনা। দেখেন আল্লাহর নবীর জবানের কত বরকত, আল্লাহর নবী শুধু জবান দিয়া বের করছেন, আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। আসলে কোনো বাড়িঘর থাকার কথা না, মাত্র 2-4 কদম সামনে আগানোর সাথে সাথে সাইয়েদনা আবু বকর দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। কি দেখা যায়? সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকর সহ হাঁটতেছেন, দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, উনজুর ইলাল আমাম, ও নবী সামনের দিকে তাকায় দেখেন একটা ঘর দেখা যায়। আল্লাহর নবী বলে, আবু বকর চলেন আমরা ওই বাড়িতে যাই একটু বিশ্রাম নিব, ওই বাড়িতে যাইয়া আমরা একটু পানি খাবো, ওই বাড়িতে যাই আমরা একটু রেস্ট করব, যখন রৌদ্র কমবে আবার আমরা মদিনার দিকে যাত্রা শুরু করব। আল্লাহর নবীকে নিয়ে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে ওই বাড়ির মধ্যে গেলেন। ওই বাড়ির ঘরের দরজার সামনে যখন দাঁড়ালেন, দেখেন ছোট্ট একটা মরুভূমির মধ্যে ঘর, ভিতর থেকে ঘরের দরজা লক করা। আল্লাহর নবী বললেন, আবু বকর যান ঘরের দরজা খুলতে বলেন। এবার সাইয়েদনা আবু বকর ঘরের সামনে যায়া বলতেছে, ইফতাহিল বাব, এ দরজায় কে আছো, ঘরে কে আছো, দরজাটা খুইলা দাও। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। 1বার 2বার 3বার বলার পরে ভিতর থেকে একজন মহিলা কণ্ঠে আওয়াজ করে বলে, এ কে তোমরা, কোত্থেকে এসছো, ঘরের দরজা খুলতে বলো। সাইয়েদনা আবু বকর বলে, জিতু মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি, 2 জন মানুষ মদিনায় যাব। কোথায় যাব? আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো মদিনায় যাবা ভালো কথা, আমার বাড়িতে কেন আসছো? বলে, আমরা 2 জন পথিক, 3 দিন পর্যন্ত আমরা কিছু খাই না। আমরা 2 জন মুসাফির, প্রচন্ড রোদ্রে আমরা একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি, পিপাসার্ত হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর দেখেন তার ঘরে কোনো পানি ঠানি আছে কিনা। ডাক দিয়া বলে, ও বোন, আনা আতশানুন জিদ্দান, অনেক পিপাসার্ত, যদি পানি থাকে একটু পানি দাও। ঘর থেকে বলে, ভাই আমাদের ঘরে পানি নাই, কোনো খাবার থাকলে একটু খাবার দাও। বলে, আমরা গরিব মানুষ, আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, পানির মস্ক নিয়ে গেছে, আসার সময় মস্ক ভর্তি করে পানি নিয়ে আসবে, সেই পানি আমরা আবার আগামী দিন সকাল পর্যন্ত খাবো। আমরা এতটা নেহায়েত গরিব, আমরা বকরি থেকে দুধ দহন করি, সেই দুধ আমরা স্বামী স্ত্রী 2 জনে পান করে রাত্রবেলা ঘুমায় থাকি। এত গরিব, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। এই কথা শোনার পরে আল্লাহর নবী দেখেন তার ঘরের সামনে একটা বকরি বাঁধা। সুবহানাল্লাহ। বকরিটা শুয়ে আছে। রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে। আবু বকর আপনি তাকে জিজ্ঞেস করেন, এই বকরি থেকে আমরা একটু দুধ দহন করে 2 জনে পান করি। ইতিহাসের মধ্যে আসছে ওই বাড়িওয়ালার নাম হলো আবু মাবাদ, তার স্ত্রীর নাম হলো উম্মে মাবাদ। সুবহানাল্লাহ বলেন। ঘরের সামনে একটা বকরি বাঁধা, অসুস্থ বকরি শুয়ে আছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর বুঝলাম ঘরে পানি নাই, কোনো খাবার নাই, যদি অনুমতি দেয় ওই বকরি থেকে আমরা 2 জনে দুধ দহন করে একটু পান করব। দেখেন অনুমতি দেয় কিনা। দেখেন কেমন ইনসাফের নবী, দয়ার নবী, মায়ার নবী। 3 দিন পর্যন্ত কিছু খায় না, তারপরেও বকরির সামনে আয়েশা বলতেছে, বাড়িওয়ালির কাছ থেকে অনুমতি নেন, যদি অনুমতি দেয় দুধ দহন করে 2 জনে পান করব। আর আমরা হইলে তো বললাম, আরে ঘরের মধ্যে চুপ করে বসে থাক, নাইলে পুরা বকরি জবা করে খায়া ফেলাম। ঠিক কিনা বলেন? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এই কারণে তো আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও
নবী আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনোদিন আমার নবী কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই, কোনোদিন আমার নবীর মুখ ফসকে কোনোদিন আমার নবীর জবান থেকে একটা মিথ্যা কথাও বের হয় নাই, ঠিক কিনা বলেন? আমার নবী কোনো অমুসলিমকেও কোনোদিন কষ্ট দেয় নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন, বৃদ্ধ মহিলার বোঝা রহমাতুল লিল আলামিন নিজের কাঁধে বহন করেছেন। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর বলে, ও বোন উম্মে মাবাদ, তোমার ঘরে পানি নাই, ঘরে খাবার নাই বুঝলাম, কিন্তু তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দাও এই বকরি থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে পান করি, আমরা অনেক পিপাসার্ত তৃষ্ণার্ত। ঘর থেকে উম্মে মাবাদ বলে, আরে তোমরা কি দেখো না এই বকরিটা দাঁড়াতে পারে না, বকরিটা অসুস্থ, এই কারণে আমার স্বামী তাকে মাঠেও নিয়ে যায় না, কোথাও নিয়ে যায় না, সে হাঁটতে পারে না, দুধ দিবে তো দূরের কথা। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলে, আবু বকর আপনি উম্মে মাবাদকে শুধু অনুমতি দিতে বলেন, দুধ দহন করার দায়িত্ব আমার। রহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মোবারক দিয়া যেহেতু এই কথা বের হয়েছে, সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী বলেছে অবশ্যই বকরি থেকে দুধ বের হবেই হবে। সূর্যের আলো যেমন সত্য, চন্দ্রের আলো যেমন সত্য, রহমাতুল লিল আলামিনের জবান মোবারকের কথা তার চাইতে, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর বলে, আমি তো চিনি আমার নবীকে। ঘরের মহিলা তো আর জানে না তার বাড়িতে কে আসছে, তার বাড়িতে আসছে দো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর বলে, বোন আপনি শুধু অনুমতি দেন, আমরা দুইজন এই বকরি থেকে দুধ দহন করব। উম্মে মাবাদ বলে, দুধ বের হবে না, অসুস্থ বকরি। আল্লাহর নবী বলে, আরেকবার অনুমতি নেন, রাজি হয় না, বলে অসুস্থ বকরি। তিনবার যখন আবার আবু বকর জিজ্ঞেস করলে, বোন অনুমতি দেন, এই বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমাদের। এবার উম্মে মাবাদ রাগ করে ঘরের দরজাটা একটু ফাঁকা কইরা তাকায়, বলে এতবার না করতেছি, শুধু বারবার তোমরা আমাকে ডিস্টার্ব করো, বলতেছি অসুস্থ বকরি দুধ দেয় না, এত বারবার কথা বলো কেন? তিনবারের সময় উম্মে মাবাদ ঘরের দরজাটা একটু ফাঁক করে বাহিরে তাকালেন, দেখেন তার বাড়ির উঠানে এমন একজন যুবক দাঁড়িয়ে আছে। উম্মে মাবাদ বলে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি যখন ওই যুবকের চেহারার দিকে তাকাইলাম, আমার মনে হয় না আমার বাড়িতে কোনো মানুষ এসেছে, আমার মনে হয় আকাশ থেকে চাঁদ আমার বাড়িতে উদিত হয়েছে। এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আরে দেখবে কোত্থেকে? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে বানায় নাই, আর বানাবেও না, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অনেক সুন্দর, অনেক সুন্দর। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন আমরা মিশরে পড়াশোনা করতাম, মাঝে মাঝে কায়রোতে যেতাম ঘুরতে, নীল নদের পাশে ঘুরতে যেতাম মাঝে মাঝে। মিশরীদের এক একটা সব একের জিনিস। 1000 মিশরী যদি এক জায়গায় থাকে আর 200 বাঙালি যদি একসাথে এক জায়গায় থাকে, 1000 মিশরীদেরকে চিনা যাবে যে ওরা মিশরী। এত সুন্দর মিশরীরা, সবচেয়ে সুন্দর পৃথিবীতে। তাদের কণ্ঠ সুন্দর, সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে মক্কায় আর তেলাওয়াত করেছে মিশরীরা। যত বড় বড় ইমামুল কুরআ, শাইখুল কুরআ সব মিশরে। কোথায়? সব মিশরে। মিশরের দোকানগুলোতে সকাল নাই বিকাল নাই, 24 আওয়ার্স কোরআন তেলাওয়াত। গাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত। কয়েকটা রেডিও টেলিভিশনের চ্যানেল আছে, 24 আওয়ার্স কোরআন তেলাওয়াত। আর চেহারা তো বললামই, এত সুন্দর। আমি তো জানতাম না মিশরের মানুষ এত সুন্দর কেন। আমি একজন পাকিস্তানিকে জিজ্ঞেস করলাম, আমাদের সাথে পড়াশোনা করতো, যে মিশরীরা এত সুন্দর কেন? তুই কি জানোস না এই মিশর হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইউসুফ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের রমণীরা আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে, আপেল কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি মিশরের রমণীরা দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, তারপরেও আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে নজর ফিরাতে পারতো না। পৃথিবীর সমস্ত সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে, সমস্ত সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার যত গুণাবলী, নেতা হওয়ার যত গুণ আছে, সব গুণ আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন, ঠিক কিনা বলেন? সেই নবী রাহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা পেয়ারা হাবিব, সেই হাবিবের কথা আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি আমার হাবিব, সারা পৃথিবীর সুপার পাওয়ার গুলো যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আমি রব আপনার সাথে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা যেটা বলছিলাম মনে আছে? কোন পর্যন্ত গিয়েছিলাম? হ্যাঁ, এবার সাইয়েদনা আবু বকর বলেন,